বন্ধুরা গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে দেখি প্রবল বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু আমাদের আজকে কোচবিহার ঘুরতে যাওয়ার কথা ছিল। সেই আশা মনে নিয়ে আমি চলে এসেছি দোকানে এসে কিছু জিনিসপত্র রাখলাম। তারপরে বাড়িতে এসে আমি রান্না চড়িয়ে দিয়েছি। রান্না হওয়ার পর আমি গরুর দুধ দুয়েছি, এরপর করেছি চান। 10 hours later. চান করে খাওয়া দাওয়া করে আমি এখন রেডি হয়ে গিয়েছি, আর এখন দিনটা একটু ভালো করেছে। আর আমরা এখন রওনা দেবো কোচবিহারের উদ্দেশ্যে। ঘরে যাচ্ছি আমি একটা রুমালের জন্য, আর রুমালও হয়ে গেলে আমি এখন বেরিয়ে পড়ছি বাড়ি থেকে। আমার সঙ্গে যাচ্ছে আজকে দুজন। এটা হচ্ছে আমার ছাত্র, যাকে আমি প্রাইভেট পড়াতাম, তার সাথে যাচ্ছে একটা ভাই। তো এরপর আমরা উঠে গেছি গাড়িতে, আর গাড়িতে করে আমাদের যেতে হবে আলিপুরদুয়ার। সেখান থেকে আরেকটা গাড়ি চেঞ্জ করে আমাদের যেতে হবে কোচবিহার। আর বন্ধুরা আমরা এখন রয়েছে শিমুলতলাতে, এটা আমাদের বাড়ির কাছেই। এরপর আমি যখন ভিডিও স্টার্ট করেছি তখন আমি এসে গেছি নোনাইতে। আর দেখতে পাচ্ছ রাস্তা ভিজে রয়েছে বৃষ্টির জন্য, আর রাস্তার মধ্যে তেমন একটা লোকও নেই, অনেকটা ফাঁকাই রাস্তাটা। আজকে রবিবার, আজকে রাস্তায় প্রচুর লোক থাকার কথা, কিন্তু দেখতে পাচ্ছ রাস্তা একবারে শুনশান। আর আমরা এগিয়ে চলেছি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। গাড়িতে বসে থাকতে থাকতে হাত ব্যথা হয়ে গিয়েছে। ফাইনালি আমরা নেমে পড়েছি আলিপুরদুয়ারে। এখান থেকে আমাদের হেঁটে এখন যেতে হবে চৌপতি পর্যন্ত। রাস্তা দিয়ে চলতে চলতে আমাদের সামনে এসে গেছে একটা ক্লক টাওয়ার, যেটা হয়তো তোমরা সবাই চেনো। আর কে কে আমার ভিডিওটা আলিপুরদুয়ার থেকে দেখছো কমেন্টে একটু বলে দিও। চলতে চলতে আমরা ফাইনালি এসে গেছি অটো স্ট্যান্ডে। ভাগ্যক্রমে আমরা অটো পেয়ে গেছি, এখন শুধু অটো ছাড়ার অপেক্ষা। আর এটা হচ্ছে সেই ভাইটা, আর পেছনে বসে আছে আমার স্টুডেন্ট। তো কিছুক্ষণ অটোতে বসে থাকার পর ফাইনালি আমাদের অটো ছেড়ে দিল আলিপুরদুয়ার থেকে। যেহেতু আমরা অটোতে করে যাচ্ছি আজকে, তো টাইম আজকে অনেক লাগবে আমাদের কোচবিহার যেতে, কিন্তু বাসে করে গেলে এতটা সময় লাগে না। তারপর আমরা চলে এসেছি বানেশ্বর। এখান থেকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, আর সামনের অটোটার জন্য আমাদের অটোটা একটু জন্য অ্যাক্সিডেন্ট হতো একটু আগে। আমি সেটার ভিডিও করতে পারিনি যেহেতু আমার ক্যামেরা অফ ছিল তখন। এরপর আমাদের অটো গিয়ে থেমেছে খাগড়াবাড়ি সিগন্যালে। আমার ছাত্রটা বারবার বলে যাচ্ছে যে কখন ছাড়বে এই সিগন্যাল থেকে। ফাইনালি অপেক্ষার পর আমাদের গাড়ি সিগন্যাল থেকে ছেড়ে দিল। এখন আমাদের সামনে রয়েছে কোচবিহার দ্য রয়্যাল গেট। বন্ধুরা কোচবিহারকে কিন্তু রয়্যাল সিটি বলা হয়, কারণ হচ্ছে কোচবিহার যেহেতু রাজার শহর। যে তোমরা এই গেটটা দেখতে পাচ্ছ, যখন আমি কোচবিহারে আইটিআই করতাম তখন এই গেটটা সবেমাত্র বানাচ্ছিল, আর আমাদের বাস ঘুরে যেত অন্য রাস্তা দিয়ে। তো এরপর আমরা পার হচ্ছি কোচবিহারের গেট। এটা রাতের বেলা দেখলে মনে হয় এটা যেন ধাতু দিয়ে তৈরি হয়েছে। ফাইনালি আমরা নেমে গিয়েছি কোচবিহার বাস স্ট্যান্ডে। এখান থেকে রাজবাড়ি পর্যন্ত আমাদের হেঁটেই যেতে হবে, কারণ রাজবাড়ি এখান থেকে খুব একটা দূর না, কাছেই। আর দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে কি পরিমাণ দোকান রয়েছে এখানে। আর এই দোকানগুলো মূলত টুরিস্টদের জন্য। আমরা যেহেতু এখানকার লোকাল, তো আমরা মূলত এইসব দোকান থেকে জিনিসপত্র কিনি না। তো পাশেই দেখতে পাচ্ছ রাজবাড়ি পার্ক, আর পার্কের পাশেই রয়েছে রাজবাড়ি। আর রাস্তায় এত পরিমাণ যানজট যে তার জন্য রাস্তা পেরোতে খুব অসুবিধা হচ্ছে। আর আমাদের সামনে রয়েছে রাজবাড়ির টিকিট কাউন্টার। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ এখানে কত সংখ্যক লোক দাঁড়িয়ে আছে, প্রত্যেকে হয়তো রাজবাড়ির ভেতরে যাবে। চলো আগে আমরা ঢুকি। আর এটা হচ্ছে রাজবাড়ির টিকিট কাউন্টারের গেট। আর এখানে যেহেতু ভিডিও করা আলো নেই, তাই আমি ভিডিওটা বন্ধ রাখছি। সামনেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারটা রয়েছে। এখানে অ্যাডাল্টদের টিকিট রয়েছে 25 টাকা, আর যারা 5 বছরের নিচে রয়েছে তাদের এখানে টিকিট লাগে না। আর যারা ভারতের বাইরে থেকে আসবে তাদের জন্য এখানে 500 টাকা টিকিট। আমরা কেটেছি 25 টাকার টিকিট, আর সেটা কেটে আমরা এখন ভেতরে ঢুকছি। আর রাজবাড়ি ঢোকার মুখেই দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড়। তার পাশে দেখতে পেলাম যে ঘাস ফুল কতগুলো। প্রথমে দেখে মনে হচ্ছিল যেন এখানে কুয়াশা পড়েছে, আর তারপর কাছে এসে দেখলাম যে এগুলো ঘাস ফুল। আজকে 1 বছর পর রাজবাড়িতে আসলাম। চলো এখন ভেতরে গিয়ে কিছু ছবি উঠাবো আর ভিডিও করব। তার সাথে কি কি করলাম ভেতরে সবই দেখাবো ভিডিওতে। সবাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই সবাই সাপোর্ট করে যেও। চ্যানেলটা যেন একদিন বড় হয়, আর তোমাদেরকে যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। ছোট একটা সিনেমেটিক ভিডিও শুট করে আমি এখন চলে এসেছি রাজবাড়ির সামনে। আর দেখতে পাচ্ছ সবাই এখানে ফটো উঠাতে ব্যস্ত, আর এখানে বেশিরভাগ লোকই এসেছে ফ্যামিলি নিয়ে। আমি একাই এসেছি এখানে ব্যাচেলার। তো বন্ধুরা রাজবাড়ির চারিদিকটা তো তোমাদের দেখালাম, এবার সময় এসেছে ভেতরে যাওয়ার। ভেতরে কিন্তু ভিডিও করা এলাও নেই, তবুও আমি আমার নিজের রিস্কে ভিডিও করছি ভেতরে গিয়ে। ভেতরে আসার পর এখানে দেখতে পেলাম বিভিন্ন রাজা রানীদের ছবি এখানে টাঙানো রয়েছে, আর কত খ্রিস্টাব্দে কোন রাজার রাজত্ব ছিল, তার পরিবার এবং যাবতীয় কিছু তথ্য এই ওয়ালের মধ্যে টাঙানো রয়েছে। যে কোচবিহার আসতে চাও অবশ্যই আসতে পারো, আর এটা উইকেন্ডে ঘুরতে আসার জন্য একটা আদর্শ জায়গা হতে পারে তোমার জন্য। এরপরে দেখতে পেলাম বিশাল এক হাতির মাথা, এবং এটা দেখার পর আমি এখন চলে যাচ্ছি উপরে। জানি না উপরে গিয়ে ভিডিও করতে পারবো কিনা, সিঁড়ির মধ্যে দিয়ে 25 জনের বেশি যাওয়া এলাও নেই, তবুও সবাই যাওয়া আসা করছে। দেখতে পাচ্ছ আমি এসে গেছি উপরে, আর উপর থেকে রাজবাড়িটা দেখতে অনেকটা এরকম লাগছে, কিন্তু এই ভেতরটার মধ্যে যাওয়ার অনুমতি কারণ নেই। সাইডটা সাময়িক কালের জন্য বন্ধ রয়েছে। আর রাজবাড়ি উপর থেকে দেখলে তার সামনটা অনেকটা এরকম লাগে। আর এটা হচ্ছে রাজবাড়ির চূড়োটা, এটা অনেক পুরনো কিন্তু অনেক সুন্দর। এখন আমি চলে এসেছি গার্ডেনের কাছে। তো গাইস ওয়েলকাম টু সৌরভ ব্লগ 2.0। তো আজকে এসেছি রাজবাড়ি ঘুরতে। তো সবাই জোড়া জোড়া নিয়ে এদিকে ওদিক ঘুরছে, কিন্তু আমাদের জোড়া না থাকার জন্য আমি মোবাইলে গান শুনছি, আর এখানে শান্তভাবে বসে আছি। একজনকে পাঠিয়েছি জল আনার জন্য, সে জল নিয়ে আসলে জল পান করে বাইরে চলে যাব। আর এসবের বিষয়ে খুব একটা ইন্টারেস্ট নেই, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। তো বসে আছি, খুব আনন্দ লাগছে। অজয় কেমন লাগছে তোর বসে থেকে? ভালো লাগছে, একদম খুব ভালো থাক। তো দেখতে থাকো সবাই ভিডিওটা, আমি কী কী করছি রাজবাড়িতে। শুধু এটাই বলি যে সবার থেকে আমার লাইফটা ডিফারেন্ট। সবাই ঘুরছে আর আমি বসে আছি, আর সবাই গল্প করছি গার্লফ্রেন্ডের সাথে, আর আমি গান শুনছি ফোনের মধ্যে। এটাই সবার সঙ্গে সবার থেকে আমার ডিফারেন্স। তো বুঝতে পারলে সবাই ভিডিওটা দেখো, আর ভিডিওটা মজা হতে চলেছে। তো বন্ধুরা এরপরে শ্যুট করলাম একটা ছোট্ট সিনেমেটিক শট।
ভিডিওটা কেমন হয়েছে বলো সবাই। তো বন্ধুরা সিনেমেটিক ভিডিও শুট করার পর আমরা এখন এসে গেছি এই ঘাসগুলোর কাছে। এটা দেখতে অনেকটা কুয়াশার মতো লাগছে। রাজবাড়িতে ঢোকার মুখে দেখেই তো ভেবেছিলাম যে এগুলো কুয়াশা, তখন কাছে গিয়ে দেখলাম যে এগুলো ঘাস ফুল। আর আমি ভাইটাকে উঠে এই ঘাসগুলোর মধ্যে ফেলে দিতে চাইলাম, কিন্তু সে আমাকে ধরে রাখলো, পড়লো না। তো রাজবাড়িতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখন যাচ্ছি অন্য জায়গায়। আমরা রাজবাড়ির সামনে থেকে টোটো নিয়ে নিয়েছি। কে কে বলতে পারবে আমরা কোথায় যাচ্ছি এখন? হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি মদনমোহন বাড়িতে। আর এখান থেকে মদনমোহন বাড়ির ভাড়া 10 টাকা। আমরা সেই মতো টোটোতে উঠলাম, আর টোটোতে উঠে আমরা যাচ্ছি। মদনমোহন বাড়ি কিন্তু কোচবিহারের মধ্যে বিখ্যাত একটা মন্দির। যারা যারা গিয়েছো তারা একবার হলে ওই ভিডিওটাকে লাইক করে দিও। এরপর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মদনমোহন মন্দিরে। আর ভেতরে কিন্তু জুতো নিয়ে আসা এলাও নেই, আমরা টোকেন দিয়ে জুতোটা বাইরে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ এটা একটা মন্দির, কিন্তু এখানে কত কম ভিড়। এটা হচ্ছে আমাদের আজকের প্রজন্ম। রাজবাড়িতে গিয়ে সবাই ভিড় করে, কিন্তু কেউ মন্দিরে এসে ঠাকুর দর্শন করতে আসে না। কিন্তু আমি আজকে আসলাম, একবার এসেছিলাম রাসের সময়, আর আজকে একবার আসলাম। মনে আশা আছে এবারে রাসের সময় আসবো কোচবিহারে। মদনমোহন বাড়ি ঘুরে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, কারণ এখন বিকেল হয়ে গিয়েছে আর আমাদের বাড়ি ফিরতে হবে। সবাইকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা সবাই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টোটোতে করে আমরা বাস স্ট্যান্ডে এসে নামলাম, সেখানে এসে আমরা হোটেলে খাবার খেলাম। যেহেতু আমরা সকালে বাড়ি থেকে খেয়ে এসেছি, দুপুরে কিছু খাওয়া হয়নি। আর আজকে আমরা খাবারটা খাচ্ছি ভোজন রসিক হোটেলে। এরপর আমরা উঠে গেছি বাসের মধ্যে। বাসে ওঠার পর প্রচন্ড গরম লাগছিল, তো সেখান থেকে কিনে নিয়েছি একটা ছোট্ট ফ্রুটের প্যাকেট। আর সেখান থেকে আমাদের বাস ছেড়ে দিল, আর আমরা এখন আছি খাগড়াবাড়িতে। তোমরা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে পাশে দেখো। থ্যাংক ইউ।